আমার সতীনের আমাকে নিয়ে এতটা চিন্তা কি যে বলবো, মানে আমার সতীনের কিন্তু বেবি শাওয়ার অনুষ্ঠান হয়নি। আমিও চাইছিলাম যে আমারটা করা দরকার নেই, কারণ যেহেতু ওরটা হয়নি ওই জায়গায় আমারটা করব। কিন্তু না, আমার সতীন কখনোই এটা মেনে নিতে চায়নি। ও বলতেছে না, এটা তোর প্রথম বাবু, আমি তোর বেবি শাওয়ার অনুষ্ঠান করবই করব। তো অনেক দিন আগে থেকে চিন্তা ভাবনা করে রেখেছে। তার মধ্যে হচ্ছে আমরা একটু অসুস্থ হয়ে গেছিলাম। তোমরা সবাই আমাদের ভিডিওগুলোতে দেখতে পারছো আগে যে আমাদের চোখ উঠছিল, নয়তো ওই সময়টাই আমরা বেবি শাওয়ার অনুষ্ঠানটা করতাম। তার জন্য আমাদের প্রায় অনেক দিন ওয়েট করা লাগছে, কিন্তু আমরা সব কিছু কিনে রাখছিলাম আগে থেকেই। কিন্তু তারপরও পারি নাই করতে, মানে যেহেতু চোখ উঠছে সবার, একের পর এক এক একজনের, আর এখনও বাসার 2-3 জন লোকের চোখ উঠছে। কিন্তু তারপরও আমরা যেহেতু ডেটটা ফিক্সড করে ফেলেছি, এই জন্য আর কি আর দেরি করিনি, যে চিন্তা করছি না এভাবেই এখন করতে হবে। এখন অনেকেই বলবে যে আপনার তো বেবি শাওয়ার অনুষ্ঠান করতেছেন, আপনার সতীনেরটা তো করেন নাই। আসলে আমরা চেষ্টা করছিলাম যে আমার সতীনের বেবি শাওয়ার অনুষ্ঠানটা করব, সব কিছু ঠিকঠাকও করে রাখছিলাম যে অমুক তারিখে করব, কিন্তু আর করা হয়নি। আসলে ওই সময়টায় আমাদের একজন কাছের মানুষকে আমরা হারায় ফেলছিলাম, একদম কাছের। তো ওই তার আর কি ফ্যামিলির পুরো দায়িত্বটা তখন আর কি আমার সতীন নিছিল। এই জন্য আর কি আমরা ওই টাকাটা দিয়ে বেবি শাওয়ার অনুষ্ঠানটা না করে আমরা ওই ফ্যামিলির দায়িত্বটা নিছিলাম। আর ওই ফ্যামিলিতে তখন আর কি আমরা যতটুকু সম্ভব আমাদের দ্বারা পসিবল হয়েছে আমরা ওই হেল্পটা করছিলাম। এই জন্য আর কি আমাদের বেবি শাওয়ার অনুষ্ঠানটা করা হয়নি, কারণ ওই সময়টায় আমাদের মন মানসিকতা একদম ঠিক ছিল না। আর তার উপর আমরা ওই টাকাটা দিয়ে তাদের ফ্যামিলিকে পাশে দাঁড়াইছি, তাদের ফ্যামিলিকে আমরা সাপোর্ট দিছি যতটুক পারছি। এই জন্য আর কি করি নাই। তো এই জন্য আমার সতীন মানে চিন্তা করছে যে না, আমারটা যেহেতু করি নাই তোরটা করি, আমাদের দুইজনের একজনের করলেই হইলো। আর তোর হইতেছে ফার্স্ট বেবি, তো এই জন্য আর কি আমার সতীন আগে থেকে সব কিছু প্ল্যান করে রাখছে। আজকে হচ্ছে বেবি শাওয়ারের আগের দিন। আজকে আর কি আমাকে মেহেদি পরাতে আসবে। তো এই মেহেদি পরাতে আসছে, এখন আর কি রেডি হইতেছিলাম আমি, যে একটু একটু রেডি হই। এই সময়টা এখন আর রেডি হইতে ইচ্ছা করে না, মানে সাজুগুজুও করতে ইচ্ছা করে না, কিন্তু তারপরও একটু একটু আর কি রেডি হয়েছি, যাতে মেহেদি দেওয়ার পর একটু পিকচার তুলতে পারি, তারপর একটু ভিডিও করতে পারি, এই জন্য আর কি। তারপরে এই যে আমি আমার সতীনকে বলতেছিলাম যে তুইও রেডি হ, আমার হাতে মেহেদি দেওয়ার পরে তুইও মেহেদি দে। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে বাবু সারাদিনে ঘুমায় নাই একটুও। বাবু আজকে জাগনা ছিল, অন্য অন্য দিন দেখা যায় বাবু রাতে জাগনা থাকে আর হচ্ছে সকাল টাইমে দুপুর টাইমে ঘুমায়, কিন্তু আজকে বাবু ঘুমায় নাই। এই জন্য আর কি ও এক হাতে মেহেদি দিছে, আমি আর কি দুই হাতেই মেহেদি দিয়ে পড়ছিলাম, দুই হাতে উপরে নিচে দুই জায়গাতেই। কিন্তু ও আর কি মেহেদিটা দেয় নাই, কারণ দেখা যাইতেছে একটু পর পর বাবুকে নিতে হইতাছে, বাবুকে খাওয়াইতে হইতাছে। তো এইটা চিন্তা করে বলতেছে যে আমি এক হাতেই দিই, মানে তাও এক হাতে দিছে। আমি একটু জোরাজোরি করার পরে আমি বলছি দে একটু দে, কারণ সবসময় এর আগেও তোমরা দেখছো যে আমরা যখনই মেহেদি দিছি আমরা কিন্তু দুইজন একসাথে মেহেদি দিছি। এইবারে একটু অন্যরকম হয়েছে। আসলে কি বাসায় ছোট কুটুবাবু থাকলে এরকম একটু একটু হয়, এটা কোনো ব্যাপার না। কিন্তু তারপরেও এক হাতে দিছে আর আমি দুই হাতেই দিছি। আমি মেহেদি পড়তেছিলাম আর বলতেছিলাম যে এরপরে আবার অনেক দিন পরে মেহেদি পড়া হবে, কারণ আমার যখন বাবু হবে, তারপর বাবু বড় হবে, দেন আর কি মেহেদি পরবো। কারণ এছাড়া মেহেদি পরে কোনো শান্তি নাই, ওরকমভাবে এত টাইম নিয়ে বসে থাকার মতো মানে পরিস্থিতি থাকবে না। এই জন্য আর কি এটা বলতেছিলাম। তো এই যে আমি রেডি হইতেছিলাম, রেডি হওয়া একদম শেষ পর্যায়ে, এখন একটু লিপস্টিক দিয়ে নেব। যে এমনিই তো সাজি নাই, কিন্তু তারপর একটু লিপস্টিক দিলে হয় কি যে একটু আর কি মানে ঠিকঠাক লাগে। তোমরা অনেকেই এর আগে আমাদের অনেক ভিডিওতে কমেন্ট করছো যে আমার ছেলে বাবু হবে, আমার মেয়ে বাবু হবে, একদম 100% গ্যারান্টি দিয়ে বলছো। তো এই জিনিসটাই দেখা যাক যে কার কার আন্দাজ ঠিক হয়েছে আর কার কারটা ভুল হয়েছে। অবশ্যই কিন্তু তোমরা এটা জানার পরে কমেন্ট করতে ভুলবা না। মানে যার ভুল হয়েছে সে অবশ্যই কমেন্ট করে জানাবা যে আপু আমার ভুল হয়েছে, আর কেন তুমি মানে বলছিলা যে ছেলে বাবু হবে না মেয়ে বাবু হবে। অবশ্যই আমাকে একটু জানাবা যে এই কারণে আমি আর কি বলছিলাম যে তোমার ছেলে বাবু হবে বা মেয়ে বাবু হবে। তাহলে আমি দেখবো যে তোমাদের ওই কারণগুলা মানে মানে মিলে কিনা, বা ওটা তো মিলেই নেই অবশ্য, কারণ ভুল হয়েছে দেখেই তো ওটা মিলে নেই। কিন্তু তারপর আর যাদেরটা ঠিক হবে তারা আর কি কেন মানে কোন কোন জিনিসগুলা দেখে আর কি বুঝতে পারছো যে আমার কি বাবু হবে,
তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবা। এই জিনিসটা আমার জানার অনেক ইচ্ছা। কারণ অনেকে একদম 100% গ্যারান্টি দিয়ে বলে যে আমার ছেলে হবে বা মেয়ে হবে। যাদেরটা ঠিক হবে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে আপু আমি কিন্তু বলছিলাম যে এটা হবে আর এই কারণগুলোর কারণে। তো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাও। এই যে দেখো মেহেদি পড়তেছি। আর কি আজকে মেহেদি পড়তে আমার একটু কষ্ট হয়েছে। আমি একবার এভাবে বসি, একবার ওইভাবে বসি। তার মধ্যে তিশা আমাকে একটু পরপর এটা খাওয়াই দিতেছিল, ওইটা খাওয়াই দিতেছিল। খাইতেছিলাম আর মেহেদি দিতেছিলাম। তো এইভাবে আস্তে আর কি 2 হাতে মেহেদি দেওয়া কমপ্লিট করি। কিন্তু আরও গর্জিয়াস করে দিতে চাইছিল, কিন্তু আমি বলছি যে না, এইভাবেই থাক। এই যে দেখো এদিকে আর কি আম্মু বিরিয়ানি রান্না করতেছিল যে আজকে বাসার সবাই মিলে একসাথে বসে বিরিয়ানি খাবো। এই জন্য আর কি বিরিয়ানি রান্না করতেছিল। আমাদের বাসায় সবাই মোটামুটি বিরিয়ানিটা অনেক পছন্দ করে, এই জন্য আর কি কোনো সমস্যা নেই, কারোর জন্য আলাদা করে কিছু করতে হয় না। কিন্তু আমার একটু সমস্যা হয় রাতের বেলা ওই বিরিয়ানিটা খেতে। তাই আমি মানে ট্রাই করি যে রাতে ভাত খেতে, মানে কোনো তরকারির সাথে। এই জন্য আর কি আমার জন্য রাতে আবার ভাতও রান্না করা হবে। তো এই যে দেখো আমি কিন্তু মেহেদি হাতে দিছি, এই জন্য খাইতে পারতেছিলাম না। এই জন্য তোমাদের তিশু আপু আমাকে খাওয়াই দিতেছিল। একটু করে পাখির আদারের মতন খাওয়াই দেয় আমার আর কি। এতটুকু খাইয়া একটুও মন ভরতেছিল না। আমার মন যেতেছিল যে হাত দিয়ে আমি নিয়ে খাই, কিন্তু হাত দিয়ে কিভাবে খাবো, আমি তো হাতে মেহেদি দিছিলাম। এই জন্য আর কি ওর হাতেই খাইতেছিলাম। তারপর আর কি তোমাদের ভাইয়াও খেতে বসছে, তারপর তোমাদের ভাইয়াও আমাকে হাত দিয়ে খাওয়াই দিছে। কিন্তু আমার আর কি হাত দিয়ে আর খাওয়া হয়নি, কিন্তু আমি পরবর্তীতে সন্ধ্যার পরে বিরিয়ানি নিজের হাতে করে নিয়েই খাইছি। এই যে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আর আমাদের বেবি শাওয়ারের ভিডিওটা দেখতে হলে অবশ্যই ফলো রাখো। আল্লাহ হাফেজ।